শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। রেকর্ডময় জয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাই শুরু টাইগ্রেসদের। নিগারের দ্রুততম সেঞ্চুরি, 2 ফাইফারের অনন্য অর্জন জান্নাতুল ও ফাহিমার। ডিপিএলে সন্দেহজনক আউটের ঘটনা তদন্তে বিসিবি। দুর্নীতি বিরোধী ইউনিটের যাচাই শুরু। সম্পৃক্ততা পাওয়া গেলে কঠিন শাস্তির হুঁশিয়ারি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে হারানোর লক্ষ্য অধিনায়ক জামাল ভুঁইয়ার। জন্মদিনে দেশকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি। পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমস নিয়ে পরিকল্পনা শুরু বিওএর। প্রত্যাশামতো প্রস্তুতি সারতে বিদেশি কোচ চায় একাধিক ফেডারেশন। এবার বিস্তারিত। বড় জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। লাহোরে থাইল্যান্ডকে 178 রানে হারিয়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ 271 রান করে বাংলাদেশ। জবাবে 93 রানে অল আউট থাইল্যান্ড। 7 রানে 5 উইকেট নেন জান্নাতুল ফেরদৌস। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পেল টাইগ্রেসরা। সেই সাথে বিশ্বকাপ বাছাই পর্ব জয় দিয়ে শুরু করলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত ফেরেন টাইগ্রেস ওপেনার ইসমা তানজিম। এরপর ফারজানা হকের সাথে শারমিন আক্তারের 104 রানের জুটি। ফারজানা 50 করে আউট হওয়ার পর শারমিনকে নিয়ে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনে মিলিয়ে গড়েন 152 রানের জুটি, যে জুটির পথে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেন টাইগ্রেস অধিনায়ক। 78 বলে ম্যাজিক ফিগারে পৌঁছান জ্যোতি। এর আগে 2023 সালে ভারতের বিপক্ষে ফারজানার 156 বলে সেঞ্চুরি ছিল দ্রুততম। ওয়ানডেতে এটি জ্যোতির প্রথম ও বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটিই ছিল ফারজানার। 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন। অপরাজিত থাকেন 94 রানে। জ্যোতি শারমিনের অনবদ্য ব্যাটিংয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ 271 রান করে বাংলাদেশ। গেল নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে 4 উইকেটে 252 ছিল এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে 30 ওভারও টিকতে পারেনি থাইল্যান্ড। 28 ওভার 5 বল খেলে 93 রানে হয় অল আউট। ওপেনিং জুটিতে 38 রান এলেও এরপর দ্রুত উইকেট হারায় থাইল্যান্ড। 7 রানে 5 উইকেট নেন জান্নাতুল ফেরদৌস। টাইগ্রেসদের পক্ষে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। 21 রান খরচায় ফাহিমা খাতুনও নেন 5 উইকেট। একই ইনিংসে 2টি ফাইফার। ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি বিরল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিপিএলে সন্দেহজনক আউট নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। শাইনপুকুর গুলশান ক্লাবের ম্যাচটি নিয়ে তদন্ত করছে বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিট। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ডেকে ব্যাখ্যাও চেয়েছে। ম্যাচ পাতানো কিংবা অসঙ্গতি পেলে কঠিন শাস্তি দেবে বোর্ড, জানিয়েছেন মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এক পাশে ম্যাচে আউটের ধরন, অন্য পাশে প্রতীকী ভিডিও ধারণ। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের আতশী কাচের নিচে মিনহাজুল সাব্বির ও রহিম আহমেদ। ডিপিএলে 2 ব্যাটারের আউটের ধরন ভিডিও করে অ্যান্টি কারাপশন ইউনিট। স্বেচ্ছায় উইকেট দিয়ে ম্যাচ পাতানো হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এক্স ক্রিকেটার হিসাবে বলবো যে এটা ভেরি হাস্যকর আউট, অ্যান্ড পরিচালক হিসাবে বলবো যে এটা আমাদের ইনভেস্টিগেশন করা উচিত। যেহেতু খেলাটা একটা সিসিডিএম এর আন্ডারে, সিসিডিএম অলরেডি তাদের ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য রিকোয়েস্ট করছে, যদিও এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা করতো। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট হয়েছে কলঙ্কিত। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। তদন্তে অভিযুক্ত 2 ক্রিকেটার দোষী সাব্যস্ত হলে দেয়া হবে কঠিন শাস্তি। এমনকি 2 ক্লাবের ম্যানেজমেন্ট সম্পৃক্ত থাকলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বিসিবি। একেবারে জিরো টলারেন্স, এটা প্রেসিডেন্ট সাহেব বলেন আর সিসিডিএম বলেন বোর্ড ডিরেক্টরদের, এটা আমাদের জিরো টলারেন্স। এটা ফার্দার ইনভেস্টিগেশন, ভেরি কুইক ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। এই রিপোর্ট পাওয়ার পরে আমরা বলতে পারবো যে ইভেন প্লেয়ারদের ইন্টারভিউ নেওয়া হবে। সো ক্রিকেট বোর্ডের থেকে ইটস নট অ্যাকসেপ্টেবল।
ক্রিকেট ও দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব বিসিবির। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানো কিংবা অসঙ্গতি এড়াতে সতর্ক অবস্থানে বোর্ড। নর্মস আছে, এটা তো একটা নর্মস আছে, কিন্তু এটা যদি প্রুভেন গিলটি হয়, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা শুধু ইফ ইউ আর নট ভেরি টাফ অ্যাবাউট ইট, তাহলে এটা কন্টিনিউ করবে। আমাদের বোর্ড ডিরেক্টর বলেন, প্রেসিডেন্ট সাহেব বলেন, সবাই একমত যে আমাদের এটা একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। শিগগিরই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে অ্যান্টি করাপশন ইউনিট, যার প্রেক্ষিতে অভিযুক্তদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বোর্ড। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপিএলে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের শঙ্কা ছিল, তবে ক্লাবের সঙ্গে সমঝোতায় বিকেএসপিতে খেলতে নামে পার্টেক্স স্পোর্টিংয়ের ক্রিকেটাররা। গাজী গ্রুপের কাছে হেরেছে 170 রানে। বিজয় শিকদার ও শামীমের 50-তে 302 রান করে গাজী গ্রুপ। বিধ্বস্ত পার্টেক্স স্পোর্টিং থামে 132 রানে, 6 ব্যাটার আউট 1 অঙ্কে। আদিলে 50 না হলে লজ্জায় পড়তে হতো। বিকেএসপিতে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে 5 উইকেট হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস। 281 রানের টার্গেটে সোহান ও ইয়াসির খেলেন দারুণ। 97 করে আউটে সেঞ্চুরির আক্ষেপ সোহানের। ইয়াসির রাব্বির অপরাজিত 55 রান। এদিকে মিরপুরে ব্রাদার্সকে বৃষ্টি আইনে 10 রানে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। সৌম্য জয়ের 50-তে লেজেন্ডসরা করে 277 রান। জবাবে 48 ওভার 4 বলে 9 উইকেটে 260 তোলে ব্রাদার্স। এরপর বৈরী আবহাওয়ায় খেলা বন্ধ হলে ডিএল মেথডে হারতে হয় তাদের। শরীফুল নেন 6 উইকেট। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাবে বাংলাদেশ। জন্মদিনে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ না পাওয়ার হতাশা আছে, তবে কারণ স্পষ্ট করেননি তিনি। আর প্রবাসী ফুটবলারদের আগমনে উন্নতি হবে বলে মনে করেন জামাল। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া 34 থেকে পা রাখলেন 35 বছরে। কেক কেটে জামালের জন্মদিন উদযাপন করেছে তার ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। বিশেষ দিনে ডেনমার্কে থাকা পরিবার ও ভক্তদের পাশাপাশি বন্ধু হামজার পরিবার থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। 15 বছর আমি তো আমার বাপ মার সাথে সেলিব্রেট করতে পারি না, এটা আমার খুব কষ্ট লাগতেছে, বাট আমি স্যাক্রিফাইস করতেছি, এটা আমার, এই জন্য আমি আসি এখানে। মা সবসময় নিজে কেক বানাইছে, তো এটা মিস করবো আজকে, বাট আমার ফ্রেন্ডস আছে এখানে, সো ওদের সাথে এনজয় করবো। জন্মদিনে নিজের সঙ্গে দলকেও উপহার দেওয়ার প্রতিশ্রুতি জামালের। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে পুরো 3 পয়েন্ট যোগ করার লক্ষ্য। তার দেখানো পথ ধরে দেশে প্রবাসী ফুটবলারদের আগমনে আনন্দিত তিনি। আমরা নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে আমরা 3 পয়েন্ট নিব, এটা আমার বার্থডে উইশ। এটা তো একটা পজিটিভ জিনিস, ওরা আসতে চায়, ওরা বাংলাদেশের জন্য খেলতে চায়। এখন আমি জানি না কে কে আসবে, বাট আমি দেখতেছি এটা একটা পজিটিভ জিনিস। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দর্শক হয়েছিলেন অধিনায়ক জামাল। তাতে হামজার সাথে খেলার অপেক্ষা বেড়েছে। ইনজুরি নাকি কোচের পরিকল্পনায় ভারত ম্যাচে বাদ পড়েছেন সেটা খোলাসা করেননি, তবে লুকাননি ফুটবলার হিসাবে এমন ম্যাচে সুযোগ না পাওয়ার আক্ষেপ। ফুটবল না খেললে আমার তো খারাপ লাগে না, সো যে কোনো ম্যাচ আমি না খেলে খেলতে পারে না, আমার খারাপ লাগে। চুক্তি জটিলতায় প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলা হয়নি জামালের। দ্বিতীয় পর্ব খেলছেন ব্রাদার্সের হয়ে। সিঙ্গাপুর ম্যাচের আগে লিগে পারফরমেন্স করতে চান JB6। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 এসএ গেমসে 28 ডিসিপ্লিনের 25টিতে অংশ নেবে বাংলাদেশ। আপাতত রোয়িং, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ও ট্রায়াথলন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA এর। 6 বছর পর জানুয়ারিতে পাকিস্তানে বসছে দক্ষিণ এশিয়ান গেমস। প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার 17 ফেডারেশনের সাথে আলোচনায় বসে BOA এর কর্তারা। ফুটবল, ক্রিকেট সহ বাকি 8টি দলীয় খেলার ফেডারেশনের সাথে বৈঠক রোববার। আসরে ভালো ফলাফল পেতে বিদেশি কোচ নিয়োগের দাবি সংগঠকদের। ফেডারেশনগুলোর ভেন্যু ও অর্থ সংকট নিয়েও আলোচনা হয়েছে সভায়। BOA এইসব বিষয় নিয়ে প্রস্তাবনা আকারে দিতে বলেছে। ফেডারেশনগুলো চাওয়া নিয়ে 23 এপ্রিল আলোচনায় বসবে নির্বাহী কমিটি। যে আমরা ক্যাম্প শুরু করব, কিন্তু আমাকে আসলে প্রথমেই বিদেশি একজন কোচের দরকার, যেটা আমাদের ভালো একটি দেশের এবং ভালো জায়গায় কাজ করেছেন এরকম একজন কোচকে আমি চাচ্ছি। 10টা ইভেন্ট খেলতেছি এখান থেকে। আমরা তো গতবার 10টা পেয়েছিলাম, কিন্তু তখন তো ইন্ডিয়া ছিল না।
বাট এখন তো ইন্ডিয়া আছে, সো উইল ট্রাই অ্যাটলিস্ট বেশ কিছু গোল্ড আমাদেরকে নেওয়ার জন্য। আন্তর্জাতিক বিরতি ও ঈদের ছুটি শেষে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। মুন্সিগঞ্জের রহমতগঞ্জের মুখোমুখি হবে রেলিগেশন জোনে থাকা চট্টগ্রাম আবাহনী। 10 ম্যাচে 1 জয়ে 3 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 4-এ রহমতগঞ্জ। ছন্দে আছেন স্ট্রাইকার নাবিব নওয়াজ জীবন। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে করেছেন 8 গোল। স্থানীয় গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। গাজীপুরে দিনের অন্য ম্যাচে পুলিশ এফসির মুখোমুখি হবে ফকিরের পুল। দুটি ম্যাচই শুরু হবে বেলা 3:30টায়। বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে বার্সেলোনা। অন্যদিকে অ্যাস্টন ভিলাকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়েছে পিএসজি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে 4-0 গোলে জিতেছে বার্সেলোনা। গতরাতে এক পেশে ম্যাচে জোড়া গোল করেছেন লেভানডস্কি, জালের দেখা পেয়েছেন রাফিনিয়া ও ইয়ামালো। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে দেখা হয়েছিল দু দলের। সে ম্যাচে 3-2 গোলে জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে পিএসজির মাঠে অ্যাস্টন ভিলার পোস্টে প্রতিরোধের দেয়াল হয়ে উঠতে পারেনি আর্জেন্টাইন তারকা মার্টিনেজ। দারুণ জয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে রেখেছে পিএসজি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিলাকে 3-1 গোলে হারিয়েছে তারা। গোল করেছেন দুয়ে, খাভিচা, কাভারাত ও নুনো মেন্ডেস। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রাতে লিওর মাঠে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু রাত 1টায়। প্রিমিয়ার লিগে বাজে সময় কাটানো আমোরিমের শীর্ষরা ইউরোপা লিগের শেষ 4-এ যেতে মুখিয়ে। ইপিএলের সবশেষ 2 ম্যাচে জয়হীন থাকলেও লিওর বিপক্ষে জয় ফিরতে চায় ক্যাসিমিরো ফার্নান্দেজরা। তবে প্রতিপক্ষ লিও আছে দারুণ ছন্দে। ফরাসি লিগে অবস্থান টেবিলের 5 নম্বরে। অন্যদিকে একই সময় শক্তিশালী ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠে লড়বে টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে 14 নম্বরে থাকা স্পার্সটাও প্রথম লেগে জয়ের জন্য মুখিয়ে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।